আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ধর্ষণের কে রেশ কাটতে না কাটে আরেকটি ধর্ষণ। রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণের রেশ কাটতে না কাটতে গতকালকে দুপুরবেলা চট্টগ্রামের বাকলিয়ায় আরেকটি ধর্ষণের কথা শোনা যায়। এইভাবে চলতে থাকলে আমাদের বাংলাদেশ আগামীতে কোথায় এসে দাঁড়াবে কেউ কি একটু ভাবছেন? আমাদের মা বোনেরা কোথায় নিরাপদ? আর কত মা বোনের ইজ্জত হানি হলে, কত মা বোন ধর্ষিত হলে, কতটা মেয়ে ধর্ষিত হইলে আমাদের বাংলাদেশ প্রশাসন জেগে উঠবে, আইন কাজ করবে? একটা ধর্ষক তার নিজ মুখে তার স্বীকারোক্তি দেওয়ার পরেও কেন তার বিচার কার্যক্রম করা এখনো হয় নাই? কেন তার কঠিন থেকে কঠিন শাস্তির বিচার, কঠিন শাস্তি এখনো দেওয়া হয় নাই কেন? মানে আপনারা কি অপেক্ষা করতেছেন আরো ধর্ষণ হোক, আরো ধর্ষণ হোক? আজ বাদে কাল যদি আপনার মেয়ে ধর্ষিত হয়, আপনার বোন ধর্ষিত হয়, তখন কি করবেন? তখনও কি এভাবে আপনি চুপ থাকবেন? হ্যাঁ, আজকে যারা ধর্ষিত হয়েছে তারা নিম্ন মধ্যবিত্ত আয়ের বা তারা গরিব, তাদের কোনো উপরের মহলের সাথে হাত নেই, এইসবের কারণে কি তারা বিচার পাচ্ছে না? গতকালকে দুপুরে বাকলিয়ায় যে ধর্ষণের অভিযোগ আসছে, ধর্ষণ হয়েছে, 4 বছরের শিশু, মাত্র 4 বছরের শিশু ধর্ষিত হয়েছে। ওখানে দেখলাম যে আহ প্রথমে এক গাড়ি পুলিশ আসছে, পরে 4-5 গাড়ির পুলিশ আসছে, যতটুকু শুনলাম আমি খবরের মাধ্যমে। জনগণ ওইখানে উত্তপ্ত ছিল। জনগণ চাইছিল যে ধর্ষককে নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দিবে। আপনারা প্রশাসন, আপনারা পুলিশ ভাইরা কি একটা জিনিস চিন্তা করছেন যে কেন জনগণ আপনাদের সাথে ধস্তাধস্তি করতেছিল এই আসামিকে নিজেদের কবজায় নেওয়ার জন্য? কারণ হচ্ছে জনগণ আপনাদের উপর থেকে আস্থা হারাই ফেলছে। জনগণ যদি আপনাদের উপর থেকে আস্থা না হারাইতো তাহলে কালকে বাকলিয়ায় জনগণের সাথে আপনাদের ধস্তাধস্তি হইতো না। তারা আপনাদের উপর যদি আস্থা রাখতো তাহলে তারা ওইখানে যাওয়ারই কোনো প্রয়োজন ছিল না। আপনাদের কাজ আপনারা করতেন, আপনাদের কর্তব্য আপনারা পালন করতেন। আপনাদের কাজের উপর তাদের জনগণের আস্থা নেই বিধায় তারা চেয়েছিল যে আইন তাদের নিজের হাতে তুলে নিতে। আজকে যদি আমার বোন ধর্ষিত, আজকে যদি আজ বাদে কাল যদি আমার বিয়ে, আমারও তো মেয়ে হবে, তখন কি আমি চুপ করে বসে থাকবো আমার মেয়ে যদি কিছু হয়? আর বর্তমান বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, কিছু বলাও যাবে না, প্রতিবাদও করা যাবে না। প্রতিবাদ করলে দেখা যাবে যে কালকে আমি নাই, কালকে আমি গুম হয়ে যাব। এইভাবে করে কি চলবে? এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি দোষ করছে আপনাদের কাছে? কি অন্যায়টা করছে আপনাদের কাছে? একজন প্রতিবেদন দিচ্ছে যে এটা মধ্যযুগীয় কায়দায় শাস্তি হয়ে যায়। তো শাস্তিটা যদি, অপরাধটা যদি মধ্যযুগীয় কায়দায় হয়ে যায়, তাহলে সে যে দর্শন করতেছে এটা কি মধ্যযুগীয় কায়দায় হয় নাই? এটা কি মধ্যযুগীয় পন্থা না? একটা শিশুকে ধর্ষণের পর তার মাথা কেটে দ্বিখণ্ডিত করে বুক চিরে ফেলা, হাত পা কেটে ফেলা, এগুলো কি মধ্যযুগীয় অপরাধ না? এইভাবে যদি আপনারা যদি শক্ত হাতে অপরাধগুলোকে দমন না করেন, আজ বাদে কাল বাংলাদেশ কোথায় এসে দাঁড়াবে? কি হবে আমাদের বাংলাদেশে? আল্লাহর হস্তে প্রশাসনের কাছে, আইনে যারা ভাইরা আছেন, পুলিশ ভাইরা আছেন, সবার কাছে একটাই অনুরোধ, বিচার বিভাগের কাছে একটাই অনুরোধ, এই সকল ধর্ষকদের কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক। আজ বাদে কাল যদি কোনো এক পুলিশ ভাই আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন যদি ধর্ষণ হয়, তখনও কি আপনি এইভাবে দর্শককে নিজের কবজায় নিয়ে যাবেন?